আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বানিয়েছি খাসির মাংসের আলু দিয়ে লাল ঝোল। খুব কম মশলা দিয়ে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। এখানে বন্ধুরা মটন নিয়েছি 700, এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আলু, এখানে 2 পিস করে নিয়েছি আলুগুলো। 5টা মতো আলুকে 2 পিস করে নিয়েছি। তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি অনেকক্ষণই বসিয়েছিলাম। সর্ষের তেল দিয়েছি, মটনটা আমি সর্ষের তেলই করবো, তাই আলুটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব লবণ। শুধু লবণ দিয়েই আমি আলুটাকে ভেজে দেবো। বন্ধুরা, ভিডিওটা করছি, যদি কিছু ভুল ত্রুটি হয় ভিডিওটার মধ্যে আপনারা আমাকে জানাতে পারেন। যদি এই জিনিসটা করলে এই জিনিসটা ভালো হয়, তাহলে আমি একটু ভালো মতো বুঝতে পারবো। যদি আপনাদের মনে হয় জানাবেন আমায়। চালটাকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে আমি তুলে নেব। তেলটা আলুটা ভেজে তুলে নিয়ে তেলটা আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ মাংসের মধ্যে চর্বি আছে। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। 2টো এলাচি দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়েছি, 4-5টা দিয়েছি লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 4টা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। ছোট্ট ছোট্ট পেঁয়াজ ছিল, বড় পেঁয়াজ ছিল না। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব, কারণ তেল এখন একটু কম না দিলে মাংস থেকে এত তাই চর্বিটা গলে যায়, জানেন কতটা তেল হয়ে যায়। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে পুরো 1 চামচ ভর্তি করে দিয়েছি। নাড়াচাড়া করে নেব একটু। এবার দিয়ে দেব মশলাগুলো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছুই আমি 1/2 চামচ করে নিয়েছি। 4 চামচের 1/2 চামচ করে। আমি বেশি মশলা দিয়ে মাংসটা রান্না করব না, এই গরমে বেশি মশলা খেলে শরীরটা প্রচুর খারাপ করবে। দিয়ে দিলাম পানি। এবার মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো মাটনটা, দিয়ে দেবো লবণ। আগে আমি লবণ অ্যাড করিনি। এবার মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি যে লঙ্কা গুঁড়োটা আপনাদের দেখালাম বন্ধুরা, ওই লঙ্কা গুঁড়োটা অনেক ঝাল, অনেক সুন্দর কালার হয়। এতেই হয়ে যাবে আমার, কালারটাও যেমন সুন্দর হবে, রান্নাটাও খুব সুন্দর হয়ে যাবে। অল্পতেই অনেক রং দেয়, আর সঙ্গে এত ঝাল, তার জন্য একদমই অল্প দিয়েছি। এবার মশলাটার সঙ্গে কষিয়ে নেব। কষানোর পর আমি দিয়ে দেব টমেটো। একটা টমেটোকে আমি পিস করে নিয়েছি, এভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। লবণ আগেই দিয়েছি আমি, তার জন্য এখন লবণ দিচ্ছি না। যতক্ষণ না মটন থেকে তেল ছেড়ে যাচ্ছে ভালোভাবে, ততক্ষণ ধরে কষাবো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু মিট মশলা। মিট মশলাটা দিয়ে নাড়িয়ে নিয়ে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু আলু। আলুটা দিচ্ছি 2 মিনিটের জন্য, নাড়াচাড়া করে প্রেসার কুকারে দিয়ে দেবো। ভিডিওটা যারা এই মধ্যে দেখছেন বন্ধুরা, তাদের একটু ভালো লেগে গেলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টটা একটু করে দেবেন, যাতে ভালো লাগে লাইক কমেন্ট করে জানালে। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই 2-5 মিনিট। প্রেসার কুকারের মধ্যে আমি সবটা ঢেলে নিলাম। দিয়ে দিয়েছি গরম পানি হতে। মশলাটা যেটা আছে সেটা চেঁচে ভালোভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। মাংস কষানোর সময় লবণ দিয়েছিলাম।
মানে স্বাদ অনুসার আমি লবণ একটু দিয়েছি আর দিলাম, দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফুটে উঠেছে, সব এইভাবে গা থেকে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। ফুটে উঠেছে, এটা আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। পানিটা দিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি। দেখুন এবার আমি প্রেসার কুকারটা লাগিয়ে নিয়ে লবণটা আমি চেক করলাম, ঠিক আছে। প্রেসার কুকারটা আমি লাগিয়ে দেবো, সিটি মারতে দেবো আমি 3খানা, গ্যাসটা আস্তে দিয়ে। সিটি হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। আমি ঠান্ডা হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যায়, অপেক্ষা করছিলাম, ভালোভাবে দম হয়ে যায় আর সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায়। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। বন্ধুরা এবার বাটির মধ্যে ঢেলে নিলাম কিছুটা। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। বন্ধুরা এই অবধি যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক ভালোবাসা, দোয়া রইল তাদের জন্য।